उनके साथ राष्ट्रपति के सचिव। স্থানীয় সময় সন্ধ্যা 7:15টায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে শুরু হয় ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিত হওয়ার পর জাতীয় সঙ্গীত বাজানো হয়। এরপর টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ নেন নরেন্দ্র মোদী। এর মধ্য দিয়ে জওহরলাল নেহরুর পর টানা 3 মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন মোদী। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। প্রধানমন্ত্রীর পর একে একে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। 72 সদস্যের মন্ত্রিসভার মধ্যে 30 জন পূর্ণমন্ত্রী, 36 জন প্রতিমন্ত্রী এবং 5 জন স্বতন্ত্র প্রতিমন্ত্রী। পূর্ণ মন্ত্রিত্ব পাওয়াদের মধ্যে রয়েছেন রাজনাথ সিং, অমিত শাহ, জেপি নাড্ডা, নির্মলা সীতারামন, সুব্রমণিয়াম জয়শঙ্কর, মনোহরলাল খাত্তার, সর্বানন্দ সোনোয়াল। তবে কে কোন দপ্তর পাচ্ছেন তা এখনও নিশ্চিত নয়। মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকুমার দাহাল, ভুটানের প্রধানমন্ত্রী দাসো সেরিং তোবগে, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জুগনাথ ও সিসিলিসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ। সব মিলিয়ে দেশি বিদেশি 8000 অতিথি উপস্থিত ছিলেন মোদীর শপথ অনুষ্ঠানে। ভারতীয় রাজনীতি এর আগে সকালে দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী। এরপর সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিও শ্রদ্ধা জানান তিনি। সেখান থেকে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে যান মোদী। পুষ্পস্তবক দিয়ে প্রার্থনা করেন তিনি। আগামীকাল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর জানা যেতে পারে কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়। এবারের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। এর ফলে সামনের দিনে সরকার পরিচালনায় জোটের শরিক দলগুলোর ওপর নির্ভরশীলতা বাড়বে মোদীর। পলাশরঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।